আসসালামু আলাইকুম। যারা অনলাইনে বিজনেস করেন তাদের প্রায় এই প্রবলেমটি ফেস করতে হয়, বা আপনারা এই প্রবলেমটি নিয়ে চিন্তা করছেন যে আমার ভিডিওটি ভালো কাজ করতেছে না। আমি যে প্রোডাক্টের কন্টেন্টটি ফেসবুকে আপলোড করছি বা অ্যাড রান করছি, এই ভিডিও সেরকম ভালো কাজ করতেছে না। তো তো এই যে প্রবলেমটা যারা ফেস করতেছেন, তারা আসলে এক্স্যাক্টলি বুঝতে পারতেছেন না যে আসলে ভিডিওতে কোথায় সমস্যা। আপনি ভিডিও পোস্ট করলেন, অ্যাড রান করলেন অথবা বুস্ট করলেন, কিন্তু দেখা যাচ্ছে যে ডলার বার্ন হওয়ার পরেও আপনি কাঙ্ক্ষিত সেলস পাচ্ছেন না, বা কনভারসেশন কস্ট অনেক বেশি। তো এবং হচ্ছে আহ, আপনার যে অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স, সেরকম ভাবে হচ্ছে আপনাকে ক্লিক থ্রু রেট বা এই ক্লিকটা হচ্ছে বেশি আসতেছে না। এর ফলাফল স্বাভাবিক আপনার সেলসটা কম হবে। কিন্তু এখানেই হচ্ছে সব থেকে বড় একটা পয়েন্ট, হিডেন পয়েন্ট রয়েছে, যেটা আসলে আমরা হচ্ছে যারা অনলাইনে বিজনেস করেন আপনারা, তারা খুব ভালোভাবে হচ্ছে সতর্কতার সাথে হচ্ছে এই ব্যাপারটাতে ফোকাস দেন না। এখানে ভিডিওতে হুক হচ্ছে এমন ভাবে কাজ করে যেখানে আপনার টার্গেটেড অডিয়েন্সকে আপনি প্রথম দেখাতেই সে বাধ্য হবে আপনার ভিডিওটি দেখার জন্য, তার স্ক্রল থামানোর জন্য। তো বেসিক্যালি এই হুকটা আসলে কিভাবে কাজ করে, আপনি আপনার প্রোডাক্টে বা বিজনেসে কিভাবে প্রমোশনাল ভিডিও অথবা এঙ্গেজিং ভিডিও গুলোতে কিভাবে হুক ইউজ করে আপনার অডিয়েন্সকে আপনার ভিডিওতে স্ক্রল থামাবেন, এখানে আমরা ডিটেলসে আলোচনা করব। একটা হুক ফর্মুলা দিব, এন্ড যারা অনলাইন ক্লথিং বিজনেসে কাজ করতেছেন তাদের জন্য একটা মাস্টারিং গিফট রয়েছে, যেখানে আমরা দেখাবো যে আম, বাংলাদেশ অডিয়েন্সের ক্ষেত্রে আসলে কোন ধরনের হুকগুলা বেশি ভালো কাজ করে। আমরা এটা নিয়ে এখানে আজকে এই ভিডিওতে হচ্ছে দেখাবো। তো আমরা হচ্ছে শুরু করি যে আসলে একটা হুক কিভাবে কাজ করে। আশা করি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, আশা করি অনেকগুলা বিশেষ কিছু এখান থেকে আপনি জানতে পারবেন, যেগুলো আপনি পরবর্তী আপনার ভিডিওতে অ্যাপ্লাই করলে আপনি আপনি একটা ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ। তো হুক কিভাবে কাজ করে আপনি প্রথমেই দেখতে পাচ্ছেন যে হুক কিভাবে কাজ করে, এটা এখানে লেখা আছে। তো আমরা হুকটা কি ওটা যদি একটু ডিটেলসে বুঝি, যে মানুষ ফেসবুকে, ইনস্টাগ্রামে অথবা টিকটকে অথবা ইউটিউবে প্রতি সেকেন্ডে মানুষ কিন্তু বিভিন্ন ধরনের কন্টেন্ট স্ক্রল করতেছে। প্রতি সেকেন্ডে হাজার হাজার কন্টেন্টে স্ক্রল করতেছে। তো আমরা আসলে, আমি বা আপনি, আমরা সবাই আসলে এমন একটা জায়গার মধ্যে হচ্ছে আটকাই, বা যেই কন্টেন্ট আমাদের প্রয়োজন বা প্রয়োজন মেটাবে, প্রবলেম সলভ করবে, এই হুকটার বা ভিডিওটার মধ্যে হচ্ছে আমরা কিন্তু আমাদের স্ক্রলটা থামাই, বা হচ্ছে দেখি যে ভিডিওতে কি বলতেছে। তো একটি ভালো হুক যেভাবে আসলে কাজ করে, এটা আসলে আমাদের দেখা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয়। তো আমরা হচ্ছে একদম শুরু থেকে পুরো ব্যাপারটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড করব। আশা করি ডিটেলসে আপনারা এটা দেখবেন। প্রথমে তো হচ্ছে আমাদের একটা হুক ভালো রেটিং আনার জন্য হচ্ছে এখানে বেশ কিছু পয়েন্ট আপনার নিয়ে কাজ করতে হয়। তার মধ্যে হচ্ছে যে ব্যাপারটা, সেটা হচ্ছে প্রথমত স্ক্রলিং। আপনার ভিডিওতে বা আপনার কন্টেন্টে সব থেকে প্রথম ব্যাপার হচ্ছে স্ক্রলিং থামানো। আপনি যদি ভিডিওতে স্ক্রলিং থামাতে কাজ করেন, তাহলে হচ্ছে আপনাকে অবশ্যই এমন কিছু টপিক বা এমন কিছু নিশ নিয়ে কাজ করতে হবে, বা অ্যাটেনশন ফোকাস আপনাকে করতে হবে, যেখানে হচ্ছে আপনি তার যে আপনার ভিউয়ার্স রয়েছে তাদের স্কলিংটাকে আপনি থামাতে পারেন। প্রথম ব্যাপারটাই হচ্ছে হুকের মধ্যে যে আপনাকে আপনার অডিয়েন্সের স্কলিংটা স্টপ করতে হবে। এই জন্য স্কলিং স্টপ করার জন্য আপনাকে দ্বিতীয়ত যে ব্যাপারটাতে পয়েন্ট আউট করতে হবে, সেটা হচ্ছে তাদের অ্যাটেনশন নেওয়া। এখন অ্যাটেনশন নেওয়া বিভিন্ন ভাবে হচ্ছে আপনি নিতে পারেন। আপনার প্রোডাক্টের ফিচার দেখাতে পারেন, আপনার প্রোডাক্টের রেজাল্ট দেখাতে পারেন, আপনার প্রোডাক্টের বেনিফিট দেখাতে পারেন, এবং এই প্রোডাক্টের যে প্রবলেমগুলো হয় প্রবলেম নিয়ে আলোচনা করতে পারেন। অথবা বিভিন্ন সময় হচ্ছে বিভিন্ন ভাইরাল অবজেক্টিভ ইউজ করে আপনি ভাইরালি হচ্ছে আপনি মুভ করতে পারেন। তো এখানে যে ভাইরালের যদি ব্যাপারটা আসে, সেখানে হচ্ছে প্রথমত দেখতে হবে আপনার অডিয়েন্স কারা। আপনার অডিয়েন্সে আসলে কোন কোন বিষয় আসলে আপনার অ্যাটেনশন গ্র্যাব করে। তো ওই অ্যাটেনশন ধরেই আপনাকে ওই সকল অবজেক্টিভ গুলো আপনার ভিডিওতে অ্যাড করতে হবে। দ্বিতীয়ত অবশ্যই আপনাকে ফোকাস দিতে হবে একটা ভালো হুক মেক করার জন্য ইন্টারেস্টের প্রতি। তো আপনি প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে যাই নিয়ে কাজ করেন না কেন, আপনার প্রথমত মার্কেট রিসার্চ করে বুঝতে হবে যে আপনার এই প্রোডাক্ট বা সার্ভিসে কাস্টমারদের আসলে ইন্টারেস্ট কতটুকু, আগ্রহ কতটুকু, এবং সেই আগ্রহের উপর বেস করে কিন্তু আপনার হুকটা দিতে হবে। ধরেন হচ্ছে আপনি একটি শাড়ি আহ, বিক্রি করেন। তো
শাড়িটা আসলে যদি আপনি ভাঁজ আকারে হচ্ছে শো আপ করেন, তাহলে কিন্তু আপনার অডিয়েন্স যারা রয়েছে তারা কিন্তু শাড়িটা আউটফিটটা কেমন, আউটলুক কেমন আসবে এটার ফিলটা সে কিন্তু পাবে না। ফলে কি হবে, আপনি যতই ভাঁজ করা শাড়ি দেখান, যতই হচ্ছে বলেন এটা প্রিমিয়াম শাড়ি, অনেক লাক্সারিয়াস দেখাবে আপনাকে, অনেক হাই ডিমান্ডেবল প্রাইস, সে কিন্তু আপনার এই কথাতে বা ভিডিওতে কিন্তু সে ইন্টারেস্ট ফিল করবে না। তো এই জন্য কি করবেন, অবশ্যই শাড়ি শপের ক্ষেত্রে হচ্ছে আপনাকে আউটলুকটা হচ্ছে তাকে ক্যাচ করাতে হবে, তার আই ক্যাচি আই 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 অ্যাটেনশনটা তাকে নিতে হবে আপনার আউটফিট লুক দেখিয়ে। দেন আমরা যদি এখানে আরো হুক নিয়ে যদি আলোচনা করি যে হুক আরো কিভাবে কাজ করে, আপনি ইন্টারেস্টের স্কলিং, অ্যাটেনশন, ইন্টারেস্ট, এগুলোর পরে হচ্ছে আপনি আরেকটি চুম্বক পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে ইমোশন নিয়ে। আহ, আমরা হচ্ছে যদি সাইকোলজি ভাবে হচ্ছে চিন্তা করি, তো নিউরো মার্কেটিং মার্কেটিং এ একটা ব্যাপার হচ্ছে সব থেকে বেশি যে পয়েন্টটা নিয়ে কাজ করা হয় সেটা হচ্ছে অডিয়েন্সের ইমোশন। ইমোশনটাকে গ্র্যাব করে বিভিন্ন ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি বিল্ড করা হয়। তো এই ইমোশনটা আসলে কিভাবে কাজ করে দেখেন, উম, একজন পেশেন্ট পেশেন্ট যখন হয়, তার অসুস্থতাটা হচ্ছে তার দুর্বলতা, এন্ড সে ডাক্তারের কাছে যাবে, ডাক্তার তাকে বিভিন্ন ধরনের গাইড করবে, এবং এতে কি করে সে ডাক্তারের প্রতি কিন্তু ইমোশনাল হয়ে পড়ে, এবং ডাক্তার যখন তার পেইন বা তার প্রবলেম নিয়ে কথা বলে, তখন সে কিন্তু ইমোশন ফিল করে যে হ্যাঁ, সে তো আমার প্রবলেমটা নিয়ে হচ্ছে কথা বলতেছে, ও আল্লাহ, সে কি এই এই ব্যাপারগুলো জানে। তো সে কিন্তু ওই মুহূর্তে ইমোশনাল হয়ে পড়ে। অর্থাৎ আপনি যদি আপনার কাস্টমারের, এখান থেকে আমরা যেটা বুঝতে পারি, আপনি যদি আপনার কাস্টমারের একদম পেইন পয়েন্টে হচ্ছে হিট করে আপনি কন্টেন্টটা মেক করেন, তাহলে কিন্তু সে ইমোশনালি টাচ পাবে আপনার কন্টেন্টে। তো এটা আপনি যদি ভালোভাবে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে হচ্ছে অবশ্যই আপনার প্রোডাক্ট বা সার্ভিসের ক্ষেত্রে সে ভালো একটা আপনি রেসপন্স পাবেন। দ্বিতীয়ত হচ্ছে ওয়াচ টাইম। এখানে একটা হুক হুক ভালো কাজ করে, তার ওয়াচ টাইম কত, হোল্ড রেট কত, তারপর আপনার ক্লিক থ্রো রেট কত, অ্যান্ড এভারেজ ভিউয়ার টাইম কত, এই সকল ব্যাপার উপরে কিন্তু একটা ভালো হুক আপনার ডিপেন্ড করে, যেটা হচ্ছে অ্যালগোরিদম বা বিভিন্ন ম্যাট্রিক্স এর মাধ্যমে আমরা পেয়ে থাকি। তো ওয়াচ টাইমটা আপনি যদি ফোকাস করেন একটা হুক ভালো করার ক্ষেত্রে, অবশ্যই আপনি ম্যাট্রিক্স গুলো হচ্ছে চেক আউট করবেন, যে আপনি যে হুকটা প্রথমে ভিডিওর প্রথম 3 সেকেন্ডের মধ্যে ইউজ করছেন, সেক্ষেত্রে আপনার যে অলরেডি হচ্ছে ভিউ হয়েছে বা অ্যাড রান করে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার ওয়াচ টাইমটা কত, সেটার উপরে বেস করে আপনি নির্ধারণ করুন যে আপনার এই হুক রেটটা আসলে কতটুকু ভালো কাজ করতেছে। তো এভারেজে একটা ভিডিওর ওয়াচ টাইম বা হুক রেট যদি আপনার 30 বা 40% উপরে থাকে, তাহলে আমরা বলতে পারি যে এই ভিডিওটার হুক রেট আলহামদুলিল্লাহ ভালো, এবং এটা একটা উইনিং ভিডিও হতে যাচ্ছে, আপনি ধরে নিতে পারেন। দেন হচ্ছে আপনার ক্লিক থ্রো রেট, ক্লিক রেট। একটা ভালো হুক যদি আপনি মেক করতে চান এবং ভিডিওতে হচ্ছে আপনার ক্লিক নিয়ে আসতে চান, তাহলে অবশ্যই আপনাকে হুকে ভালো ফোকাস দিতে হবে। এবং আপনি যদি ক্লিক থ্রো রেটটা হচ্ছে দেখেন যে আপনার ভিডিওতে অ্যাটেনশন করতেছে, ভিডিও কল থামাচ্ছে, ভিডিওতে ডিটেলসে দেখতেছে, এন্ড আপনি যে বিভিন্ন ধরনের বাটন ইউজ করছেন, অর্ডার নাও হতে পারে, শপ নাও বাটন হতে পারে, কানেক্ট মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ হতে পারে, আপনি যে ধরনের বাটন ইউজ করেন না কেন সেলস করার জন্য, তো আপনি এখানে দ্বিতীয়ত আরেকটা ব্যাপার হচ্ছে আপনাকে এটা খেয়াল করতে হবে যে আপনার ভিডিওতে ক্লিক থ্রু রেট কত পার্সেন্ট, সেটার উপরে বেস করে কিন্তু আপনি বুঝতে পারেন যে আপনার হুকটা আসলে ভালো কিনা, কাজ করতেছে কিনা। দেন হচ্ছে আপনার যে ব্যাপারটা ভালো করে বুঝতে হবে সেলস এর ক্ষেত্রে, সেটা হচ্ছে পারচেস। দেন পারচেসটা হচ্ছে যারা বিভিন্ন অনলাইনে প্রোডাক্ট সেল করতেছেন বা সার্ভিস সেল করতেছেন, সেখান থেকে আসলে আপনাকে বেস করতে হবে যে আপনার এই ভিডিও হুকের মধ্যে বা হচ্ছে ইমেজ হুকের মধ্যে আপনার পারচেস কতটুকু আসতেছে, রোয়াজ চেক আউট করতে হবে, যে রোয়াজ আপনার 2.2x বা 3x 4x এর উপরে আছে কিনা। সেটা যদি আপনি চেক আউট করে বের করতে পারেন, তাহলে অবশ্যই আপনি ধরে নিতে পারেন যে আপনার এই ভিডিও হুকটা সব থেকে বেশি ভালো কাজ করতেছে। বেসিক্যালি একটা ভালো হুকের বেশ কিছু বৈশিষ্ট্য থাকে, তবে তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে 5টি, যে যে 5টা বিষয় আপনার একটা ভালো হুক, যদি 5টা বৈশিষ্ট্য থাকে, তাহলে আমরা ধরে নিতে পারি আপনার এই হুকটি বেশ ভালো হয়েছে। তো আমরা যদি এভাবে হচ্ছে চিন্তা করি যে একটা ভিডিও হুকের কি কি বৈশিষ্ট্য থাকে, সেটা হচ্ছে প্রথমত আপনার প্রথম যে 3 সেকেন্ড, এই 3 সেকেন্ডেই আপনার অডিয়েন্সের কাছে আপনার ভিডিওটাকে আকর্ষণীয়ভাবে হচ্ছে প্রেজেন্ট করা এবং আকর্ষণ গ্র্যাব করবে। দ্বিতীয়ত হচ্ছে কৌতূহল তৈরি করা, এবং এই প্রথম 3 সেকেন্ডে এমন কিছু তাকে উপস্থাপন করা যেন সে এখানে সে ইন্টারেস্ট ফিল করে দ্বিতীয়টা ডিটেলসে দেখার জন্য। তৃতীয়ত হচ্ছে আপনাকে ভালো হুকের ভিডিও তৈরি করার ক্ষেত্রে অবশ্যই আপনার যে অডিয়েন্স, টার্গেটেড অডিয়েন্স রয়েছে, তাদের যে পেইন পয়েন্ট, সমস্যা রয়েছে বা ডিমান্ড রয়েছে,
সেখানে যেন এই আপনার ভিডিওর যে ভিতরে যে পয়েন্ট আউট গুলো রয়েছে থাকবে, সেগুলো যেন মিলে যায়। তাহলে কি করতে পারবে, একটা মানুষ ফিল করতে পারবে যে এই প্রোডাক্টটা আমার জন্যই তৈরি হয়েছে, এই ভিডিওটা আমার জন্যই তৈরি হয়েছে, এন্ড আমি এটা ফাইনালি আমি শেষ পর্যন্ত দেখব এবং কি আছে এটা দেখব। এবং এই ভিডিও তৈরি করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার আপনার প্রবলেম, পেইন পয়েন্ট, সলিউশন, সিটিআর সবগুলো বিষয় খুবই স্পষ্ট থাকতে হবে, এন্ড সংক্ষিপ্ত, যতটুকু পারেন সংক্ষিপ্ত করা যায় সেটাই সব থেকে ভালো আপনার রেজাল্ট বয়ে আনবে। এন্ড আমি সাজেস্ট করি আপনার 40 সেকেন্ড থেকে 1 মিনিটের মধ্যে আপনি যদি আপনার অ্যাড এর ভিডিওটা হচ্ছে মেক করেন, আপনার পেইন পয়েন্ট, কাস্টমার সলিউশন, সিটিআর বা ইত্যাদি যে সকল টপিক গুলো নিয়ে হচ্ছে আপনার ভিডিও অ্যাডটা মেক করবেন, এটা যেন যত দ্রুত সম্ভব হচ্ছে আপনি শো আপ করতে পারেন। সেক্ষেত্রে কিন্তু আপনার কাস্টমার, সে কিন্তু তত বেশি আপনার সম্পর্কে জানতে পারেন, ফিল করতে পারে যে এই ব্যাপারটা আসলে আমার জন্যই মেক করা হয়েছে। এন্ড দ্বিতীয়ত হচ্ছে ভিডিওর মূল বিষয়ের সঙ্গে সম্পর্কিত থাকে। এটা হচ্ছে আপনার সব থেকে মাস্ট বি অ্যাটেনশন আপনার ফোকাসে রাখতে হবে, যেন আপনার ভিডিওর যে মূল বিষয়, এই মূল বিষয়ের সাথে যেন আপনার প্রোডাক্ট বা সার্ভিসের সবগুলা বিষয় হচ্ছে খুব সুন্দরভাবে অ্যাটাচ করা থাকে। তো এইভাবে আসলে আপনি যখন একটা ভিডিও মেক করবেন, প্রথম 3 সেকেন্ডটাকে হচ্ছে সবচেয়ে বেশি ফোকাস দিবেন। দেন হচ্ছে আপনি ভিডিওতে কৌতূহল তৈরি করবেন এই আপনার অডিয়েন্স কাস্টমারের উপর টার্গেটেড। তারপর হচ্ছে তার সমস্যা বা চাহিদার সাথে মিলে যায় এমন ব্যাপারগুলো আপনি শো আপ করবেন। এবং এগুলো করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখবেন স্পষ্ট এবং সংক্ষিপ্ত হয়। তাহলে আপনার মূল ভিডিওর সাথে আপনার বিষয়বস্তু খুব সুন্দরভাবে যখন অ্যাটাচ হবে, তাহলে আপনি ধরে নিতে পারেন যে আপনার এই ভালো হুকের এই ভিডিওটি আপনার ভালো হুক দ্বারা হচ্ছে কি আপনি একটি ভালো উইনিং ভিডিও পেয়ে যাচ্ছেন। দেন আমরা যদি এখানে আরো কিছু বলি, আমরা যেটা প্রথম দিকে বলছিলাম যে একটা ক্লথিং ব্র্যান্ডের এর জন্য বেশ কিছু হুক, যারা এই ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই এই হুক গুলা ইউজ করতে পারেন। আমরা হচ্ছে এখানে বিভিন্ন ক্লথিং ব্র্যান্ড, বিভিন্ন পেজ, স্টার্ট আপ বিজনেসের সাথে আমরা কাজ করছি, এন্ড যে হুকগুলো নিয়ে আমরা কাজ করে ভালো একটা রেজাল্ট নিয়ে আসছি, সেই হুকগুলো আমরা এখানে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা অবশ্যই এই হুকগুলো ইউজ করতে পারেন আপনাদের ভিডিওতে বা ক্যাপশনে। যে মাত্র 499 টাকায় প্রিমিয়াম প্যান্ট, এই প্যান্ট এটা একটা পয়েন্ট যে 499 টাকায় প্রিমিয়াম প্যান্ট, এটা আপনি আপনার হেডলাইনে দিতে পারেন। ভিডিও অ্যাড রান করার ক্ষেত্রে এটা একটা ভালো পয়েন্ট হিসেবে কাজ করে। তাছাড়া প্যান্ট কেনার ক্ষেত্রে বা বিভিন্ন ক্লথিং কেনার ক্ষেত্রে মানুষ যে প্রবলেমটা ফেস করে সেটা হচ্ছে যে কাপড়টার রং কতদিন থাকবে বা ভাঁজ পড়ে যাবে কিনা, কুঁচড়ে মুচড়ে যাবে কিনা, এই যে ব্যাপারগুলা, হ্যাঁ, রং ঝলসে যাবে কিনা, এই যে ব্যাপারটা, এটা কিন্তু একটা পেইন পয়েন্ট। তো আপনি যদি এটা হচ্ছে পেইন পয়েন্ট এভাবে হাইলাইট করেন যে এই পেন্টে 1 বছরও রং ছাড়বে না, বা 2 বছর 3 বছর হচ্ছে নিশ্চিন্তে পড়তে পারেন, রং ছাড়বে না, তখন কিন্তু আপনার আপনার ব্র্যান্ড বা বিজনেস পেজের প্রতি কিন্তু মানুষ আরো বেশি ট্রাস্টেড হবে, যখন দেখবে যে হ্যাঁ আপনাদের কথার সাথে কাজের মিল রয়েছে, প্রোডাক্টের গুণগত মান অনেক বেশি ভালো অন্য সকল পেজ থেকে। এন্ড হচ্ছে আরেকটি হুক ইউজ করতে পারেন যে গরম সময় বাংলাদেশ মূলত হচ্ছে তিনটা তিনটা ওয়েদারই হচ্ছে সব থেকে বেশি সাফার করে, সেটা হচ্ছে গরম, শীত এন্ড বর্ষা। তো যেহেতু আমি এই বর্তমান এই যে আজকে 8/23/2026 ভিডিওটি মেক করতেছি, রানিং সিজনটা আমাদের হচ্ছে গরম, ওয়েদারটা গরম থাকে, তো আমি ওই সেন্স থেকে এই ভিডিওটা আমি হুকটা ইউজ করতেছি যে বাংলাদেশের গরমের সবচেয়ে আরামদায়ক প্যান্ট। তো দেখা যাচ্ছে যে গরমে যারা ব্র্যান্ড ইউজার আছে, তো ভেগি প্যান্ট বা অন্যান্য আদার যে সকল প্যান্ট গুলা ইউজ করে না কেন, গরমে কিন্তু অনেকেই হচ্ছে প্যান্ট পরতে স্বাচ্ছন্দ্য বোধ করে না, বা একটু হেজিটেশন ফিল করে বা আনইজি ফিল করে। তো আপনি যদি এই পেইন পয়েন্টটা ধরে হচ্ছে আপনি আপনার ভিডিওতে শো অফ করতে পারেন যে গরমে সবচেয়ে আরামদায়ক প্যান্ট হচ্ছে আমাদের এই প্যান্টটি, এটা কেন আপনার সব থেকে আরামদায়ক প্যান্ট, এই ফিচার গুলো যদি আপনি দেখাতে পারেন, রেজাল্ট গুলো দেখাতে পারেন, তাহলে আপনার একটা ভিডিও উইনিং ভালো বেশ এই হুক হিসাবে এটা কাজ করবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি স্ট্যাটিস্টিক ভাবে হচ্ছে আপনি কাস্টমারদেরকে হচ্ছে দেখাতে পারেন যে 10,000-এর বেশি হ্যাপি কাস্টমারের পছন্দ আমাদের এই প্রিমিয়াম ভ্যাগি প্যান্টটা, যারা অলরেডি এই 10,000 পার্সন আমাদের গত 1 মাসে এখান থেকে আমাদের থেকে পারচেস করছে, এবং তারা 5 স্টার রেটিং দিয়ে আমাদেরকে সাপোর্ট দিয়েছে এন্ড তাদের মতামত জানিয়েছে। তো এইভাবে যদি আপনি আপনার কাস্টমারদেরকে অ্যাটেনশন করেন, একটা বড় সংখ্যক স্ট্যাটিস্টিক অ্যামাউন্ট দেখান, তাহলে কিন্তু সহজেই মানুষের মনের মধ্যে ট্রাস্ট কাজ করবে যে আল্লাহ, তারা 100% শিওর ভাবে বলতে পারতেছে যে এত পার্সেন্ট বা এতজন মানুষ তাদের হ্যাপি কাস্টমার, তারা 100% 5 স্টার রেটিং দিয়েছে, তার মানে অবশ্যই তাদের প্রোডাক্টটা ভালো। আমি আসলে যেরকম প্রোডাক্টটা খুঁজতেছি এটাই আসলে আমার জন্য বেস্ট একটা প্রোডাক্ট। দেন আরেকটা হুক নিয়ে আপনি কাজ করতে পারেন যে কম্পেয়ার করে
বা আফটার বিফোর ব্যাপারটা নিয়ে হচ্ছে আপনি করতে পারেন যে চিপ প্যান্ট কিনে বারবার টাকা নষ্ট করছেন। আসলে বিভিন্ন পেজে দেখবেন চটকদার কিছু বিজ্ঞাপন থাকে যে এই প্যান্টটা মাত্র 300 টাকায়, অথবা হচ্ছে আরো বিভিন্ন প্রাইস রেঞ্জে হচ্ছে তারা দিতেছে, কিন্তু বাস্তবিক অর্থে এরকম একটা প্যান্ট, আমি প্যান্ট নিয়ে যেহেতু কথা বলতেছি, তো আমি প্যান্ট নিয়ে সবগুলো বোঝাচ্ছি আর কি, আপনারা আপনাদের বিজনেসের সাথে রিলেটেড করে নেবেন। যে একটা বেগি প্যান্ট আসলে কি 300 টাকা হয়, বা একটা ভালো মানের বেগি প্যান্ট কি আসলে 300 টাকা? এই যে চিপ প্যান্টে কিনে বারবার টাকা নষ্ট করতেছেন, এটা আসলে আপনি নিজেই ঠকতেছেন, আপনার টাকা নষ্ট হচ্ছে। তো এই যে এখানে যে হুক পয়েন্টটা সব থেকে বড় ভালোভাবে কাজ করে সেটা হচ্ছে চিপ পেন কিনে বারবার কি টাকা নষ্ট করছেন। এটা কিন্তু আপনার ওই সকল ওয়ার্ম অডিয়েন্সকে আপনি টার্গেট করতে পারেন যারা অলরেডি আপনার এই রিলেটেড প্রোডাক্ট কিনে অভ্যস্ত বা ইউজার্স, অর্থাৎ সেই প্রোডাক্টটা সম্পর্কে ভালো জানে। তো এটা কিন্তু আপনার ওয়ার্মস অডিয়েন্স এন্ড হট অডিয়েন্সকে টার্গেট করার জন্য বেস্ট একটা হুক আমি মনে করি। এন্ড আপনারা এটা অ্যাপ্লাই করতে পারেন আপনার ভিডিওতে বা আপনার অ্যাডে। এন্ড হচ্ছে আরো একটি ডিরেক্ট অফার, আজই কিনুন পাচ্ছেন 30% অফ। তো এটা এটা একটা খুব দ্রুত সেলস করার একটি দারুণ হুক হিসেবে ভিডিওতে কাজ করে, যেখানে আপনি কাস্টমারকে সহজে টার্গেট করতে পারতেছেন যে আজকের মধ্যে কিনলে আপনি পাইতেছেন আমাদের রেগুলার প্রাইজের উপর 30% ডিসকাউন্ট বা অফ, ফ্ল্যাট 30% অফ। তো এটা কিন্তু আপনার সেই সকল অডিয়েন্সকে হচ্ছে টার্গেট করতে পারেন, আপনার কোল হট অডিয়েন্স সবাইকেই আপনি এখানে টার্গেট করতে পারেন। যার ফলে কিন্তু আপনার একটা ভালো একটা কাস্টমার রিটেনশন বেস এন্ড নিউ কাস্টমার একুয়েশন, এই সবকিছুই আসলে আপনি এই হুকটার মাধ্যমে আপনি পেতে পারেন। অরিজিনাল পেন চিনবেন কিভাবে দেখুন, এটাও একটা ভালো একটা এঙ্গেজেবল ব্র্যান্ড। কারণ বাংলাদেশের বিভিন্ন আহ, মানুষ বা অডিয়েন্স নিয়ে যদি আমরা যেহেতু কাজ করছি, তা আসলে আমরা এই ব্যাপারটা ফেস করছি বা পাইছি যে আসলে বাংলাদেশের মানুষ ফ্যাশনস এর দিকে, বা হচ্ছে কোন ফ্যানটা আসলে তার জন্য সুইটেবল, বা ফ্যান্টের কোয়ালিটিটা কেমন, বা কাপড়ের কোয়ালিটিটা তার জন্য আদৌ স্যুট করবে কিনা, এই ব্যাপারগুলো না জেনেই শুধুমাত্র উম, দেখা দেখি বা ট্রেন্ডে আছে এটা, বা ফেসবুকে ভিডিওতে আসলো আমার দেখে ভালো লাগছে কিনে ফেলতেছে। তো পরবর্তীতে দেখা যাচ্ছে যে আসলে এটার কোয়ালিটি কেমন বা এই সকল ব্যাপার জাজমেন্ট না করে সে একটা পারচেস করে, পরবর্তীতে তাকে টাকাটাই নষ্ট করতে হয়, বা সে বুঝতে পারে এটা আসলে কিনাটা তার জন্য ভুল হয়েছে। তো আপনি যদি এই অ্যাঙ্গেল থেকে হচ্ছে এই ধরনের কোল অডিয়েন্স এন্ড ওয়ার্ম অডিয়েন্সকে আপনি টার্গেট করতে চান, তাহলে অবশ্যই আপনি এই টাইপের হচ্ছে হুক ব্যবহার করে আপনি তাদেরকে সহজে কিন্তু টার্গেট করে সেলস করতে পারেন যে অরিজিনাল ব্র্যান্ড চিনবেন কিভাবে দেখুন। তো আপনি এখানে আপনার ব্র্যান্ডের ফিচার ইত্যাদি ইত্যাদি সম্পর্কে বলে আপনি তাদেরকে আপনার ট্রাস্ট এন্ড লয়ালিটিটা শো করে আপনি পারচেস সেলস করে নিয়ে আসতে পারবেন। এন্ড আমরা হচ্ছে সর্বশেষ যে আজকে এই ভিডিওতে কথা বলবো সেটা হচ্ছে যে একটি শক্তিশালী হুক ফর্মুলা আসলে কিভাবে কাজ করে, এই ব্যাপারটা নিয়ে আমরা হচ্ছে আজকাল এখানে কথা বলবো এবং আজকে ভিডিওটি শেষ করব। তো একটি শক্তিশালী হুক ফর্মুলা, হুকের ক্ষেত্রে যে ব্যাপারটা আসলে কাজ করে সেটা হচ্ছে আপনার হুকের মধ্যে অবশ্যই পেইন পয়েন্টটা দিয়ে শুরু করতে হবে, অথবা কিউরিসিটি রাখতে হবে, এন্ড বেনিফিট রাখতে হবে, প্লাস হচ্ছে ইমোশন। এই চারটা পয়েন্টের উপরে বেস করে যখন আপনি আপনার ভিডিও কন্টেন্টটা মেক করবেন, তখনই আপনার একটি ফর্মুলাটা আপনি একটা ভালো হুক রেট পেয়ে যাবেন এন্ড হচ্ছে ভিডিও মেক করতে পারবেন, আপনার ভিডিওটা অবশ্যই উইনিং এ যাবে। আপনাকে আবারও বলতেছি, একটা ভালো হুকের ভিডিও মেক করতে গেলে, কন্টেন্ট মেক করতে গেলে আপনাকে এই চারটা পয়েন্টে যে কোনো একটা দিয়ে আপনি কাজ করতে পারেন, অথবা সম্মিলিতভাবে হচ্ছে আপনি পয়েন্ট আউট করে নিতে আপনি মেক করতে পারেন আপনার ভিডিও। পেইন পয়েন্ট, কাস্টমারের কিউরিসিটি, কাস্টমারদের বেনিফিট এবং কাস্টমারদের ইমোশন, এই চারটা পয়েন্টে আপনি যখন আপনার হুকটা মেক করবেন, অবশ্যই আপনার ভিডিও হুকটা অবশ্যই একটা স্ট্রং শক্তিশালী হুক পাবেন এবং ভালো একটা উইনিং ভিডিও মেক করতে পারবেন। উদাহরণ, আপনার পেন কি কয়েকবার ধোয়ার পর পরই রং হারিয়ে ফেলে? দেখুন কেন, এখানে মিডো ডিজিটাল প্রিমিয়াম ব্র্যান্ড দীর্ঘদিন নতুনের মতো থাকে। এটা, এই যে আপনারা যে আমি যে উদাহরণটা দিছি, এটা হয়তো আপনারা একটা রিলেটেড এড এর ক্ষেত্রে হয়তো আপনারা দেখবেন, বা টিভিসির মধ্যে যে উম, এই আমরা যারা হচ্ছে ওয়াশরুম বা বাথরুম ইউজ করি, তো সেখানে হচ্ছে হারপিকের যে একটা অ্যাডভার্টাইজ থাকে, তো এই অ্যাডভার্টাইজটা কিন্তু অনেকটা হচ্ছে এই হুকটার মতো ইউজ করে কিন্তু তারা হচ্ছে মেক করে। এন্ড হচ্ছে আপনি যত উইনিং ভিডিও দেখেন, আপনি উইনিং অ্যাড দেখেন, তারা কিন্তু এই চারটা পয়েন্টের উপর বেস করে তাদের হুকটা কিন্তু মেক করে। দ্যাটস ওয়াই কিন্তু তারা অনেক বেশি আপনার থেকে অনেক বেশি ভালো কাজ করতেছে। তো আপনার শেষে এই কথাটাই বলবো যে আহ, আপনারা যারা আমাদের এই ভিডিওর প্রিভিয়াস যে ভাষণটা অর্থাৎ পার্ট 1, যেখানে আমরা বেশ 15টি হুক নিয়ে কথা বলছি, যারা ভিডিওটি দেখেন নাই তারা অবশ্যই আগের ভিডিওটি দেখে নেবেন, অথবা কমেন্টে হচ্ছে জানাবেন, যেখানে আমরা হচ্ছে 15টি হুক নিয়ে কথা বলছিলাম, যে হুকগুলো সব থেকে বেশি কাজ করে অ্যাডের ক্ষেত্রে। তো
এই ছিল আজকের আমাদের ভিডিও। আর আপনার বিজনেসে আপনি কি প্রবলেম ফেস করতেছেন এন্ড আপনি এখান থেকে কিভাবে হুক গুলা মেক করেন, কোন ধরনের হুক ব্যবহার করে আপনি ভালো অ্যাড রান করতেছেন বা ভালো রেজাল্ট পাচ্ছেন না, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে একটা বেস্ট সলিউশন আপনাদেরকে দেওয়ার জন্য। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন।